মানুষ আগের যুগে হাজির হলে যাদের কাছে 500 বছরে লাগাতার গুনাহ ছাড়া যে রিয়া ইবাদত মজুদ থাকে, 500 বছরে কোনো গুনাহ হয় নাই এবং 500 বছরে যে ইবাদত করেছে এর ভেতরে কোনো রিয়াও প্রবেশ করে না। এইরকম ইবাদত নিয়ে দাঁড়াবে জমানা ছিল, এরকম লম্বা ইবাদতের জমানা। আর এই যুগ হল লম্বা লম্বা গুনার জমানা। তার জীবনে কতগুলো সিনেমা দেখছে, তার জীবনে কতগুলো গান গাইছে যিনির বুকে নাম হচ্ছে, তার জীবনে কতগুলো জেনা করছে, এটারও কি করছে, তার জীবনে কতগুলো বিয়ে করছে। একবার পত্রিকায় গেলাম, আমাদের বাংলাদেশের পত্রিকায় গেলাম, এক লোক বিয়ে করছে 48টা, 40 আর 48টা বিয়ে করছে, তার বয়স মাত্র 37। তার মানে 37-38 এই সময়ে সে 48টা বিয়ে করছে, তার মানে এবার টাইমই নাই। সে যেদিক দিয়ে গেছে খালি মেয়ে দেখতে দেখতেই গেছে, যেদিক দিয়ে আসছে বোতলার চোখে উঠে আসছে, এরকম বিয়ে দাবি করে। আর এখন তো মানুষ ডিজিটাল যুগে অনলাইন গুণা আবিষ্কার হয়েছে, যা 50 বছর আগের মানুষ ওগুলো কল্পনা করে না। মহিলার চিন্তা, হায় হায় এই অল্প হায়াতে ইবাদত করবে, কি কেমনি ইবাদত করবে, তাদের কি বাচ্চা কাচ্চা হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ তাদের সন্তান হবে, উম্মতের সংখ্যা তাদের এত হবে। হাসরের কঠিন ময়দানে নবী যখন উম্মত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, বাকি নবীগণ উম্মতের সংখ্যা দেখে লজ্জায় মাথার মতো করে দাঁড়িয়ে থাকে। এত সংখ্যায় উম্মত তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। পয়গম্বর জিজ্ঞাসা করে, এই মহিলা, তুমি যদি ওই নবীর উম্মত হইতে যাদের বয়স মাত্র 60 বছর 70 বছর, তাহলে তুমি কি অন্য কোনো কাজ করতে না? মহিলা জবাবে বলে, পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যাদের মোট হায়াত হবে মাত্র 60-70 বছর, তাহলে আমি আমার জীবনে এমন একটা চেষ্টা দিয়ে দিতাম যে এক চেষ্টায় 60 বছর কাটা দিতাম, মাথা তুলতাম না। এক চেষ্টায় 60 বছর কাটাবে, মাথা তুলবে না। তর্জমা কি? এর তর্জমা হলো কি, 1 সেকেন্ড গুনার কাজে নষ্ট করবে না, সে কোনো পাপ করবে না, খুব সতর্ক অবস্থায় সংক্ষিপ্ত হায়াত সংরক্ষণ করবে। একদিকে ওই মহিলার ওই জীবন, আর অপরদিকে আমাদের বর্তমান প্রেজেন্ট যারা মুসলমান আছে তাদের হায়াত কাটানোর ব্যাপারে কিছু আলোচনা, আত্মসমালোচনা। মেনে নিলাম আপনার হায়াত 60 বছর, আমার হায়াত 60 বছর, মেনে নিলাম। 60 বছর যদি হায়াত হয়, প্রতিদিন যদি 8 ঘন্টাও ঘুমায়, তাহলে সে 20 বছর ঘুমাইছে, 20 বছর বিশ্রাম নিতে শুধু কাঁথা বাড়ি, 20 বছর 60 বছর। এর ভিতরে যদি বাথরুম, ওজু, ইস্তেঞ্জা, যারা ওজু করে না শুধু ইস্তেঞ্জা করে, আছে না কিছু নামাজ পড়ে না শুধু ইস্তেঞ্জা করে, খেয়ে উল্টা মারা, কলম মারা, 3 সেট করবো, কয়েকবার করে থাকবো, এগুলোতে ডেইলি কিছু সময় যদি যায়, তাহলে তার জীবনের আরো 4-5 বছরে এই কামাই হচ্ছে। আর এমন এক জমান আছে ফ্রি টাইমে ফেসবুক দেখার আমল, অনলাইন গুণা। যদি তার জীবনের কয়েক ঘন্টা ফেসবুকেও যায়, তার জীবনের কিছু যদি নাটক সিনেমায় চলে যায়, আর এর ভিতরে আবার কিছু মানুষ আছে যারা জন্মদিনও পালন করে, নেতার জন্মদিনও পালন করে, দলের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করে, জাতীয় বিভিন্ন হোলি যে উদযাপন করে, আনন্দ দিবস উদযাপন করে, মুসলমান হয়ে সব করে কাফের বিজেপিদের পূজায় অংশগ্রহণ করে। এভাবে করে যদি তার জীবনের আরো কিছু দিন যায়, আর এই কাজ 14 ফেব্রুয়ারি এটাও পালন করে, মনের কথা 14 ফেব্রুয়ারিও পালন করলো, বেহায়া দিবস,
এটাও যদি পালন করে, এভাবে যদি তার জীবনের কিছুদিন যায়, তাহলে হিসাব করেন 60 বছরে তার কত সময় সে বাজে কাজে কাটাচ্ছে। সে নিজে আল্লাহর আদালতে দাঁড়াবেটা কি নিয়ে? একদিকে একজন আর কবিও ছিল, তার 60 বছরের একটি সেকেন্ড নষ্ট করবে না, আর একদিকে একটি জাতি তার জিন্দিগির সময় বরবাদ করতেছে। এটার কারণ কি? এটার কারণ হল ওই মহিলার দিনে তাকওয়াল্লাহ কামেল আছে। আর যারা সময় নষ্ট করতেছে তাদের তাকওয়াল্লাহ হাসিল নাই, আল্লাহ পাকের ভয় কামেল নেই। এ কারণে আল্লাহ পাক থেকে বলতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্যারা প্যারা আদরের ঈমানদার বান্দা বান্দীরা। বড় শানওয়ালা কাজ, এমন কাজ আল্লাহ পাক আমরা সারা পৃথিবীর আর কোন উম্মতকে দেন নাই। অন্যান্য উম্মতকে মাথা তিন বলে দেখেছেন, ফকিরের পুষ্টি বলে ডাকছেন, কিন্তু আমরা এমন এক উম্মত, আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। 1-2 জায়গায় নয়, 88 জায়গায় আল্লাহ পাক ঈমানদার বলে আমাদের ডেকেছেন। আল্লাহ পাক আমাদেরকে ডেকে আমাদের কালিমা, আমাদের ঈমান এমন যেন আল্লাহ পাক গ্রহণ করেছেন, কবুল করেছেন, এটা ঘোষণা দিয়ে জানায়া দিয়েছেন। জাতির ভেতরে উম্মতের জন্য আলাদা একটা দরদ। বাপ যেমন তার কন্যাকে আব্বু বলে ডাক দিলে, আম্মু বলে ডাক দিলে, সন্তানকে আব্বু বলে ডাক দিলে ভালোবাসা বেশি প্রকাশ পায়। নাম ধরে নিজের সন্তানকে না দেখে মা যদি তার সন্তানকে আব্বু আম্মুনের প্রতি ডাকে, ডাকের ভেতরে যেমন একটা ভালোবাসা প্রকাশ পায়। রব যখন বান্দাকে ঈমানদার বলে ডাক দেয়, বান্দা আর রবের ভেতরে যে নিসবত ডাকের ভেতরে তার ফুটে উঠে, কেমন যেন আল্লাহ পাক তার গোলামদের জবানে উচ্চারিত কালিমাটা গ্রহণ করে কবুল করে নিয়েছেন। ডাকের মাধ্যমে আল্লাহ পাক বান্দার ঈমান কবুল করার ঘোষণা দিয়ে দেয়। এই বিষয়টা এটা দুই মাত্র উম্মতে মুহাম্মদ ইসলাম। আমাদেরকে আল্লাহ পাক দুই মাত্র ঈমানদার বলে ডেকেছেন। ঈমানদার বলে আদর করে ডেকে আমাদেরকে আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ডরো, ভয় করো। কতটুকুন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন